দত্তপুকুর স্টেশন দেখবেন আপনাকে দেখে শুরু করে দেবেন। দত্তপুকুর স্টেশনে ধর্ষণকারীদের বিচার চাইছে। এজন্য 9টা থেকে 10টা অবধি দোকান বন্ধ, লাইট বন্ধ, মোমবাতি জ্বালাতে হবে, এটাই বলতে চাইছে, এটাই অনেকে করছে। পুরো ভিডিও দেখুন, বুঝতে পারবেন। বিচার চাইছে সবাই, ধর্ষণকারীদের বিচার চাইছে, ধর্ষণ যারা করে চাইছে সবাই, এটাই স্বাভাবিক। ধর্ষণকারীদের বিচার হওয়া দরকার মনে করি। তো আপনারা অন্যকে দেখা শুরু করে দেবেন। মোমবাতি চালিয়ে প্রদীপ চালিয়ে প্রতিবাদ করুন। বিচার পেতে আলোর পথে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে পশ্চিমবাংলার জুনিয়র ডাক্তারদের আহ্বানে যে রাজনৈতিক দল করুন না কেন, আসুন আমরা পথে নামি, প্রতিবাদে সোচ্চার হই। আজ রাত 9টা থেকে 10টা বিচার পেতে আলোর পথে আমরা এই কর্মসূচি গ্রহণ করেছি। আপনাদের প্রত্যেকের কাছে আমরা আবেদন জানাই, আসুন আমরা দলীয় ব্যানার সরিয়ে রেখে আমরা প্রতিবাদে সোচ্চার হই। গানে, কবিতায়, আবৃত্তিতে প্রতিবাদের মাধ্যমে আমরা সোচ্চার হই। সমস্ত ঘরে বাড়িতে দোকানে দোকানে বৈদ্যুতিক আলো নিভিয়ে মোমবাতির শিখা জ্বালিয়ে আমরা প্রতিবাদে সোচ্চার হই। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এখন থেকে ঠিক 1 ঘন্টা 15 মিনিটের পরে, এখন রাত 7:45, এখন থেকে ঠিক 1 ঘন্টা 15 মিনিট পরে রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করব। আপনাদের প্রত্যেকের কাছে আবেদন করব, আপনারা স্মরণ করুন, আপনারা প্রতিবাদ করুন। এখন সন্ধ্যা 7:45, ঠিক 1 ঘন্টা 15 মিনিট পরে আপনার দোকানে, বাড়িতে, ঘরেতে আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে আপনি প্রতিবাদে সোচ্চার হন। 7টা থেকে 10টা 1 ঘন্টার জন্য বৈদ্যুতিক আলো বন্ধ রেখে ঘরেতে, বাড়িতে, দোকানে মোমবাতি বা প্রদীপ চালিয়ে প্রতিবাদে সোচ্চার হন। দত্তপুকুর স্টেশনের আশেপাশে যত দোকান, দত্তপুকুর স্টেশন, দত্তপুকুর স্টেশন। করতে হবে, তাকে অ্যারেস্ট করতে হবে। কেন তিনি মিথ্যা মামলা সাজাবেন? আত্মহত্যার মামলা সাজানো হল। ফলে আপনার 9টা থেকে 10টা সম্পূর্ণ অরাজনৈতিকভাবে দলমত নির্বিশেষে সকল মানুষের কাছে আমরা আহ্বান জানাবো, শেয়ার করবেন, বেশি প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য। অন্যকে দেখার সুযোগ করে দেবেন।